দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে দলীয় প্রতীক ঘিরে উত্তাপ। ভোটের মাঠে কোথাও দেখা যাচ্ছে ধানের শীষের পোস্টার, কোথাও আবার দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান। নিষিদ্ধ থাকায় নৌকা আপাতত নিস্তব্ধ। অন্যদিকে লাঙ্গল প্রতীকের ভাগ্য এখনো ঝুলে আছে রাজনৈতিক অনিশ্চয়তার দোলাচলে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বলছে, ধানের শীষ, নৌকা, লাঙ্গল ও দাঁড়িপাল্লা কেবল প্রতীক নয়, এগুলো দেশের রাজনীতির পরিচিত মুখ, দলের ঐতিহ্য ও ভোটারের আবেগের প্রতিফলন। বিশ্লেষকদের মতে ব্যালট পেপারে মানুষ নামের চেয়ে প্রতীক বেশি চেনে, তাই জনপ্রিয় প্রতীক মানে জনপ্রিয় দল। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন মতাদর্শের অনুসারীদের একত্র করে গঠন করেন বিএনপি। 1979 সালের নির্বাচনে প্রথমবার দলটি ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেয়। তবে ইতিহাস বলছে 1970 সালের পাকিস্তান আমলে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপও একই প্রতীক ব্যবহার করেছিল। পরবর্তীতে ন্যাপের অংশ বিএনপিতে যুক্ত হলে প্রতীকটি স্থায়ীভাবে বিএনপির হয়। বাংলাদেশের রাজনীতিতে নৌকা সবচেয়ে ঐতিহাসিক প্রতীক। 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে প্রথম এই প্রতীকের ব্যবহার। পরবর্তীতে আওয়ামী লীগ 1970 সালের সাধারণ নির্বাচনে নৌকা প্রতীকে জয়লাভ করে। বিশ্লেষকদের মতে নদীমাতৃক বাংলাদেশের নৌকা সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ও ঘনিষ্ঠ প্রতীক হওয়ায় তা দ্রুত জনপ্রিয়তা পায়। তবে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির কার্যক্রম স্থগিত হওয়া নির্বাচন কমিশনের তালিকায় নৌকা প্রতীকও সাময়িকভাবে স্থগিত রয়েছে। অন্যদিকে লাঙ্গল প্রতীকের উৎপত্তি অনেক পুরনো। অবিভক্ত ভারতে শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল। পরে এটি আতাউর রহমান খানের জাতীয় লীগের হাতে যায় এবং স্বাধীনতার পর 1973 সালের নির্বাচনে তিনি এ প্রতীকেই অংশ নেন। 1980-এর দশকে হোসেন মোহাম্মদ এরশাদ লাঙ্গলকে জাতীয় পার্টির প্রতীক হিসেবে গ্রহণ করেন, যা আজও দলটির পরিচয় বহন করছে, যদিও সাম্প্রতিক বিভক্তিতে এর মালিকানা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা প্রথম ব্যবহৃত হয় 1970 সালের নির্বাচনে। স্বাধীন বাংলাদেশে 1986 সালে দলটি পুনরায় একই প্রতীকে অংশ নেয়, কিন্তু আদালতের রায় 2013 সালে তাদের নিবন্ধন বাতিল হয়, ফলে প্রতীকটিও হারায়। 2017 সালে দাঁড়িপাল্লা নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে বাদ দেওয়া হলেও সম্প্রতি আদালতের নির্দেশে দলটি পুনরায় প্রতীকটি ফিরে পেয়েছে। আসন্ন নির্বাচনে এই প্রতীক নিয়েই মাঠে নামছে জামাত। 24-এর গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে প্রতীক ইস্যুতে জটিলতায় পড়েছে নির্বাচন কমিশন। দলটির অভিযোগ, প্রতীক না পেলে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নাও নিতে পারে। এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপির টানাপোড়েন চলছে। ইসির সাবেক কর্মকর্তা বলছেন, প্রতীক নিয়ে অতীতেও এমন বিরোধ দেখা দিয়েছে, তবে তা সাধারণত আলোচনার মাধ্যমেই সমাধান হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশ এখনও প্রতীক কেন্দ্রিক। তারা প্রার্থী নয়, দলীয় প্রতীককেই বেশি গুরুত্ব দেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ জানান, প্রতীক পরিচিত হলে সেটি ভোটারের মনে প্রভাব ফেলে, আর অপরিচিত প্রতীক হলে ভোটও কমে যায়। জাতীয় সংসদ নির্বাচন মানেই প্রতীকের লড়াই, ধানের শীষের সংগ্রাম, লাঙ্গলের ইতিহাস আর দাঁড়িপাল্লার পুনরুত্থান। এই প্রতীকগুলি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে দলের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।